বয়সে কোরআনে কারীম শিখে রব্বুল আলামিন তার বিপরীত বললেন, আগে আল্লাহ কোরআন শিখান, এরপর মানুষ সৃষ্টি করেন। হযরত মুফাসসিরিন ইকরাম লেখেন, এতে বোঝা যায় কোরআনে কারীম শিখার আগ পর্যন্ত আল্লাহর বান্দা বান্দীরা সঠিক মানুষে পরিণত হয় না। মানুষের আকৃতি থাকে, প্রকৃত মানুষ হয় না। আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরবের প্রান্তরে আসেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে ওনার আবির্ভাব ঘটে, কোরআন কারীম নাযিল হওয়ার আগ পর্যন্ত তৎকালীন যুগের লোকেরা প্রকৃত মানুষ ছিল না, কিন্তু ছবির মানুষ ছিল। বর্তমানেও আমরা যারা কোরআন কারীম শিখব, প্রকৃত মানুষ হব। কোরআন কারীম যারা শিখব না, তারা প্রকৃত মানুষ হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাবাইন। আমি আল্লাহ কোরআনে কারীম জমিনকে সেদিয়েছিলাম, আসমানকে সেদিয়েছিলাম, পাহাড় পর্বতকে সেদিয়েছিলাম। আসমানকে বলেছি, হে আসমান, তুমি আমার অনেক বড় মাখলুক, তুমি কোরআনে কারীমের ধারক বাহক হয়ে যাও, আমি তোমার উপর কোরআন অবতীর্ণ করি। জমিনকে বলেছিলাম, ও জমিন, তুমি আমার অনেক বড় মাখলুক, তোমার উপর আমি কোরআনে কারীম অবতীর্ণ করি, তুমি কোরআনে কারীমের ধারক বাহক হয়ে যাও। পাহাড় পর্বতকে বলেছিলাম, এ পাহাড় পর্বত, তোমরা আমার অনেক বড় মাখলুক, আসমান জমিনের পর তোমাদের উপর আমি কোরআনে কারীম অবতীর্ণ করতে চাই। আসমান জমিন পাহাড় পর্বত পাবাইনা ইনকার করে দিল। আসমান বলব, রব্বুল আলামিন, আপনার কালামে হাকিমের হক আমরা আদায় করতে পারবো না। জমিন বলবো, রব্বুল আলামিন, আমরা আপনার কালামে হাকিমের হক আদায় করতে পারবো না। পাহাড় পর্বতগুলি বলে দিল, রব্বুল আলামিন, আমরা আপনার কালামে হাকিমের হক আদায় করতে পারবো না। আমরা কোরআনের ধারক বাহক হতে পারবো না। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের উপর কোরআন নাযিল করবেন না। রব্বুল আলামিন বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবাল লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। হে আমার হাবিব, যদি আমি পাহাড় পর্বতের উপর কোরআন কারীম অবতীর্ণ করতাম, আপনি দেখতেন পাহাড় পর্বতগুলি কোরআন কারীমের হক আদায় করার ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। পাহাড় পর্বতগুলি কোরআন কারীমের ভয়ে টুকরো টুকরো হয়ে যেত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতের উপর কোরআন অবতীর্ণ করেন নাই, জমিনের উপর কোরআন অবতীর্ণ করেন নাই, আসমানের উপর কোরআন অবতীর্ণ করেন নাই। ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানব জাতি অত্যন্ত সাহসী। ওরা বলছে, রব্বুল আলামিন, আমাদের উপর আপনি কোরআন নাযিল করেন, আমরা কোরআনে কারীমের ধারক বাহক হব, আমরা কোরআনে কারীমের হক
আদায় করতে সক্ষম থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের উপর মানব জাতি আর দানব জাতির বিধান হিসেবে পয়গম্বর তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুরআন কারীম অবতীর্ণ করলাম। ওয়া হামালাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব্বুল আলামিন বলেন, কুরআন কারীম নাযিল করার আগ পর্যন্ত মানুষগুলি ছিল নিজাত্তার উপর নির্যাতনকারী, তারা ছিল জেনাবে বিচারকারী, তারা ছিল চোর ডাকাত, তারা ছিল রাজান, তারা ছিল খুন খারাপিওয়ালা, তারা ছিল সন্ত্রাসী, তারা ছিল সুদখোর, তারা ছিল মদখোর, তারা ছিল তারা শুকুরের গোশত খাইত, তারা কুকুরের গোশত খাইত, তারা বেয়ালের গোশত খাইত। এখনো চাইনারা দেখা যায় বেয়ালের গোশত খায়, কুকুরের গোশত খায়, শুকুরের গোশত খায়। এরা কোরআন কারীম ফলো করে না, কোরআন কারীম মানে না, কোরআন কারীমের ধারক বাহক হয় নাই। এই জন্য এই সকল অপকর্মের সাথে এখনো জড়িত। আমরা মুসলিম জাতি কোরআন কারীমের ধারক বাহক হয়েছি। কোরআন কারীমের হক আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, আল্লাহ আমাদের উপর কোরআন নাযিল করলে আমরা কোরআন কারীমের হক আদায় করব, কোরআনের ধারক বাহক হব। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। কোরআন কারীম নাযিল করার পর্যন্ত মানুষগুলি ছিল জালেম, তারা নিজাত্তার উপর জুলুম করেছিল পুরো কইরা। তারা জাহিল ছিল, অজ্ঞ ছিল, মূর্খ ছিল। তারা আল্লাহ সম্পর্কে বুঝতো না, আল্লাহর অস্তিত্ব মানত না, আল্লাহর ওয়াহদানিয়ত মানত না, আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্ট বস্তুগুলিকে আল্লাহর সৃষ্ট মনে করতো না। তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনত না, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা দিত না, তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক তাদের জীবন পরিচালনা করত না। কোরআন কারীম নাযিল হওয়ার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নবী হিসেবে প্রেরিত হয়েছি, আমাকে তোমরা মানতে হবে, আমার আদর্শ মোতাবেক চলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মোতাবেক চলতে হবে। আল্লাহর বিধানগুলি আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলতে মানতে হবে। তখন থেকে আরবের লোকেরা যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ শুরু করলো, তারা মানুষ হতে লাগলো। মুহাম্মদের অনুসরণে আগ পর্যন্ত তারা সঠিক মানুষ ছিল না, সবির মানুষ ছিল, প্রকৃত মানুষ ছিল না। বর্তমানেও যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলে তারা হলো সঠিক মানুষ। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক চলে না তারা সবির মানুষ, তারা প্রকৃত মানুষ নয়। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল গরীব। আমার উম্মতের যেই সকল নারী সিনার মধ্যে কোরআন কারীম নাই তারা সঠিক মানুষ নয়। তাদের সিনা, তাদের কলব শয়তান দখল করে ফেলেছে, তাদের কলবের মধ্যে আছে শয়তান। আর যাদের সিনার মধ্যে কোরআন কারীম আছে তাদের কলবের মধ্যে আল্লাহর কালাম আছে, তাদের কলবের মধ্যে
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ মহাগ্রন্থ আল কালাম আল কোরআন আছে। রাসূল বলেন, যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন কারীম নেই ওই ব্যক্তির কলবের মধ্যে থাকে শয়তান, আর যে ব্যক্তির সিনার মধ্যে কোরআন কারীম আছে ওই ব্যক্তির কলবের মধ্যে থাকতে থাকে আল্লাহ। मन्ना गंजम दर्जमीन आसमा लेके गंजम दर कुलूबे मुमिना। मन्ना गंजम दर्जमीन आसमा लेके गंजम दर कुलूबे मुमिना। अल्लाह रब्बुल आलामीन दुनियार মানুষদেরকে ডেকে বলেন, ও দুনিয়ার মানুষ, আমার জায়গা আসমানের মধ্যে হয় না, আমার জায়গা জমিনের মধ্যে হয় না, আমার জায়গা পৃথিবীর কোথাও হয় না, দরিয়ার মধ্যে হয় না, আমার জায়গা আরশে আল্লাহর মধ্যে নয়, আমার জায়গা হলো মুমিনের কলবের মধ্যে। মুমিনের কলবের মধ্যে আমি আল্লাহর জায়গা হয়। মান্না গঞ্জম दर्जमीन आसमा लेके गंजम दर कुलूबे मुमिना। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের কলবে আছেন। এই জন্য মুমিনদের কলব অত্যন্ত দামি। এই দামি কলব দিয়ে যারা কবরে যাবে তাদের কবর আযাব হবে না, কিয়ামতের ময়দানে উঠবে, কিয়ামতের ময়দানের কষ্ট তারা দেখবে না। কিয়ামতের ময়দানের সূর্য এক বিগত উপরে আসা সত্ত্বেও তারা বুঝতে পারবে না সূর্য কোথায়, বরং তারা আল্লাহর আশিক হওয়ার কারণে তাদেরকে রব্বুল আলামিন মিশকে আম্বরের পায়ের উপর বিচরণ করার সুযোগ দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। आशिकारा बाक़ियामत रूद माशर कारे रिज़्क़। आशिकारा बाक़ियामत रूद माशर कारे रिज़्क़। आशिकारा जिस तमाशा ये जमाले यार रिज़्क़। আমার নানা জান আল্লামা নুরুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আশিকারা বাक़িয়ামত রুদ মাশর কারে रिज़्क़। आशिकारा जिस तमाशा ये जमाले यार रिज़्क़। আল্লাহর আশিক যারা তাদের কিয়ামতের ময়দানে পেরেশানি থাকবে না। তারা কিয়ামতের ময়দানে কি হচ্ছে না হচ্ছে, সূর্য এক বিঘত উপরে না এক হাত উপরে না এক মাইল উপরে তাদের খবর থাকবে না। তারা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কিভাবে মুলাকাত করবে, এই চিন্তা চেতনার মধ্যে থাকবে, এই ফিকিরের মধ্যে থাকবে যে কিভাবে রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করতে পারে। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইকালু লিসাহিবিল কুরআনি ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আপনাদের এই মাদ্রাসার মধ্যে যে সকল ছাত্র ছাত্রীরা পড়ালেখা করে এরা কোরআন কারীম সহি শুদ্ধ শিখে, কোরআন কারীম মোতাবেক আমল করা শিখে। একটা ছাত্র ছাত্রী যদি কোরআন কারীম শিখে, সহি শুদ্ধ শিখে, সহি শুদ্ধ শিখার পর পুরা জিন্দেগি কোরআন কারীম মোতাবেক কাটাইতে পারে, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে ডাকবেন, ডাইকা বলবেন, আব্দুর রহমান আসো আসো, কোরআন কারীম একটি একটি আয়াত করে তেলাওয়াত করো এবং জান্নাতের একটি একটি স্তর উন্নীত হতে থাকো। সুবহানাল্লাহ। আব্দুর রহমান কোরআন কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করবে আর জান্নাতের একটি স্তর উন্নীত হতে থাকবে। কিছু দূর যাওয়ার পর আব্দুর রহমানের আম্মা আব্বার কথা স্মরণ হবে।
কিয়ামতের ময়দানে ফিরে আসবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন আব্দুর রহমান, আমার কোরআন সহি শুদ্ধভাবে শিখার কারণে, আমার কোরআন মোতাবেক জীবন গড়ার কারণে আমি আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা দান করেছি। তোমাকে প্রতি আয়াতের বিনিময়ে জান্নাতের একটি স্তর দান করলাম। এরপরেও তুমি কিয়ামতের ময়দানে আবার কেন আসলে? আব্দুর রহমান বলবেন, রব্বুল আলামিন, আমি একাকী জান্নাতে যাই, এই তো আমার জীবন সুখী হবে না। আমার কই আব্বা আম্মা, যে আব্বা আম্মার উসিলায় আমি কোরআনে কারীম সহি শুদ্ধ তেলাওয়াত শিখেছি, কোরআনে কারীম মোতাবেক জিন্দেগি চালাতে শিখেছি, ওই আব্বা আম্মার খবর নেওয়ার জন্য কিয়ামতের ময়দানে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, তোমার আব্বা আম্মাকে তালাশ করে বের করো। বের করে আনবে, দেখা যাবে তাদের আমল আকীদার বিনিময়ে তারা জান্নাত পাইতেছে না। তাদের জন্য রব্বুল আলামিন জাহান্নাম অবধারিত করে ফেলেছেন। তখন আব্দুর রহমান সুপারিশ করবে রব্বুল আলামিন, যে আব্বা আম্মার উসিলায় কোরআন কারীম সহি শুদ্ধভাবে শিখলাম, যে আব্বা আম্মার উসিলায় কোরআন কারীম মোতাবেক দুনিয়ার জীবন চালাতে শিখলাম, ওই আব্বা আম্মাকে ছাড়া জান্নাতের জীবন সুখী হবে না। রব্বুল আলামিন আমার সুপারিশে আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন বলবেন, ও আব্দুর রহমান, তুমি আমার কোরআন সহি শুদ্ধভাবে শিখার কারণে, আমার কোরআন মোতাবেক চলার কারণে আমি আল্লাহ তোমাকে অনেক বড় মর্যাদা দান করেছি। এখন তোমার সুপারিশে তোমার আব্বা আম্মাকে আমি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরত হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, ডান হাতে তোমার আব্বার হাত ধরো, বাম হাতে তোমার আম্মার হাত ধরো এবং একটি একটি আয়াত তেলাওয়াত করো, জান্নাতের একটি একটি স্তর উন্নীত হতে থাকো। আব্দুর রহমান এক হাতে তার আব্বার হাত ধরবে, আরেক হাতে তার আম্মার হাত ধরবে, আর একটি একটি আয়াত তেলাওয়াত করবে, আর জান্নাতের একটি একটি স্তর উন্নীত হতে থাকবে। কিছু দূর যাওয়ার পর আব্দুর রহমানের আব্বা আম্মা বলবে, ও আব্দুর রহমান, দাঁড়াও, সামনের দিকে অগ্রসর হইও না। আমাদের ভাই বেড়াদার আছে, আমাদের চাচা চাচি আছে, আমাদের জ্যাঠা জেঠি আছে, আমাদের খালা খালু আছে, আমাদের মামা মামি আছে, আমাদের শ্বশুর শাশুড়ি আছে, আমাদের বাবা মা আছে, আমাদের দাদা দাদি আছে, আমাদের নানা নানি আছে, আমাদের বন্ধু বান্ধব আছে। ওদেরকে ছাড়া জান্নাতের জীবন সুখী হবে না। চলো কিয়ামতের ময়দানে যাইয়া রব্বুল আলামিনের দরবারে সুপারিশ করি। রব্বুল আলামিন যেন আমাদের সকল আত্মীয়কে নাজাত দিয়া দেন। সুবহানাল্লাহ। আব্দুর রহমান তার আম্মা আব্বা সহকারে কিয়ামতের ময়দানে উপস্থিত হবে। রব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আব্দুর রহমান, আবার কোন অভিযোগ নিয়ে এসেছ? আব্দুর রহমান বলবেন, রব্বুল আলামিন, এবারে আমার আব্বা আম্মার একটি অভিযোগ নিয়ে এসেছেন। ওনারা বললেন, আমরা তিনজন শুধু জান্নাতে গেলেই তো আমাদের জীবন সুখী হবে না, জান্নাতের জীবন সুখী হবে না। আব্বা আম্মা বললেন, আমাদের ভাই বোনরা আছে, দাদা দাদি আছে, নানা নানি আছে, পিজা পিজি আছে, বন্ধু বান্ধব আছে, চাচা জ্যাঠা আছে, চাচা চাচি আছে, জ্যাঠা জেঠি আছে, মামা মামি আছে, খালা খালা খালু আছে, আরো অনেক আত্মীয় রয়ে গেছে। ওদেরকে ছাড়া আমরা জান্নাতের জীবন কঠিন কালেও সুখে থাকতে পারবো না। রব্বুল আলামিন কোরআন কারীম সহি শুদ্ধ শিখার কারণে, কোরআন কারীম মোতাবেক জিন্দেগি গঠন করার কারণে আপনি আমাকে অনেক বড় মর্যাদা দান করেছেন। আমার সুপারিশে আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিয়েছেন। এখন যদি অধিকার দেন, আমরা তিনজন আমাদের আত্মীয় স্বজনদেরকে তালাশ করে বের করি, একসাথ করি,
রব্বুল আলামিন বলবেন, হে আব্দুর রহমান, তুমি এবং তোমার আব্বা আম্মাকে আমি এই অধিকার দিলাম, যাও কিয়ামতের ময়দানে খোঁজ কইরা তোমাদের আত্মীয় স্বজনদেরকে একত্রিত কইরা পালাও। সুবহানাল্লাহ। হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আব্দুর রহমান এবং আব্দুর রহমানের আব্বা আম্মা তিনজন কিয়ামতের ময়দানে ঢুকে পড়বে। এরা এদের আত্মীয়তার সিলসিলায় লক্ষ মানুষকে একত্রিত করে ফেলবে। প্রত্যেকের ভাই বোন, প্রত্যেকের চাচা চাচি, প্রত্যেকের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, শ্যালক শ্যালিকা, বন্ধু বান্ধব, এইভাবে তালাশ করতে করতে লক্ষ মানুষকে একত্রিত করে ফেলবে। রব্বুল আলামিন এসে জিজ্ঞেস করবেন, অথচ রব্বুল আলামিন সবকিছু জানেন। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষ, এমন কোন বিষয় নাই যে বিষয়বস্তু সম্পর্কে আমি অবগত নই। সব কিছু সম্পর্কে আমি জানি। এরপরেও আমি আল্লাহ প্রকাশ্যভাবে তোমাদের ভোট নেই, তোমাদের সাথে আলাপ আলোচনা করা ছাড়া আমি সিদ্ধান্তে পৌঁছি না। আলা ইয়ালামু মান খালাকা ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আব্দুর রহমান, তুমি এবং তোমার আব্বা আম্মা কি করলে? আব্দুর রহমান বলবেন, রব্বুল আলামিন, দেখেন আমরা তিনজন আমাদের আত্মীয় স্বজন থেকে তালাশ কইরা লক্ষ লক্ষ মানুষকে একত্রিত করে ফেললাম। আব্দুর রহমান দরখাস্ত করবে, রব্বুল আলামিন, আমি কোরআনে কারীম সহিষ্ণুত্ব শিকার কারণে, কোরআনে কারীম মোতাবেক জীবন গড়ার কারণে আপনি আমাকে অনেক বড় মর্যাদা দান করেছেন। আমার সুপারিশে আমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিয়েছেন। এখন আমি সুপারিশ করছি, রব্বুল আলামিন আমার উসিলায়, আমার সুপারিশে আপনি আমার ভাই বোনদেরকে, আমার চাচা চাচি, আমার জ্যাঠা জেঠি, আমার আব্বা আম্মার চাচা চাচি, জ্যাঠা জেঠি, আমার আব্বা আম্মার শ্বশুর শাশুড়ি, আমার নানা নানি, আমার শ্বশুর শাশুড়ি, আমার বন্ধু বান্ধব, আমার ভাই বোন, আমার খালা খালু, আমার মামা মামি, যত আত্মীয়দেরকে আমি একত্রিত করেছি, সব আত্মীয়কে ক্ষমা করে দিন। রব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, তুমি আমার কোরআন সহিষ্ণুত্ব শিকার কারণে, আমার কোরআন মোতাবেক জিন্দেগি গঠন করার কারণে আমি আল্লাহ তোমাকে প্রতিটি আয়াতের বিনিময়ে জান্নাতের একটি একটি স্তর দান করেছি। হে আব্দুর রহমান, তোমার সুপারিশে তোমার আব্বা আম্মাকে ক্ষমা করে দিয়েছি। তোমার সুপারিশে এখন আমি আল্লাহ তোমাদের আশপাশে যত মানুষ একত্রিত করেছে আত্মীয়তার লেশে, সব মানুষকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। হযরত হোসেন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আব্দুর রহমান, তুমি তোমার দুই হাতে আব্বা আম্মাকে ধরো, তোমার আব্বা আম্মাকে বলো তারা যেন তাদের আব্বা আম্মাকে ধরে, তাদের দাদা দাদিকে ধরে, এইভাবে তাদের দাদা দাদি যেন তাদের আব্বা আম্মাকে ধরে, এইভাবে প্রতিটি মানুষ যেন তাদের আত্মীয় স্বজনের হাত ধরে, এইভাবে লক্ষ মানুষ একজন অপরের হাত ধরবে। আর আব্দুর রহমান কুরআনে কারীমের একটি একটি আয়াতকে তেলাওয়াত করবে, আর এই লক্ষ লক্ষ মানুষকে নিয়ে জান্নাতের একটি একটি স্তর উন্নীত হতে থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা যে আপনাদের এই ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করিয়ে দিলেন, এই ছেলে মেয়েরা যদি কোরআনে কারীম সহিষ্ণুত্ব শিখতে পারে, কোরআনে কারীম মোতাবেক জীবন করতে পারে, এদের উসিলায় আপনাদের নাজাতের ব্যবস্থা হবে কি হবে না? হবে না? অবশ্য আপনাদের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে।
এক মাদ্রাসার ছাত্রছাত্রীর উসিলায় এলাকার প্রতিটি মানুষের নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। আমি আল্লাহর দরবারে দরখাস্ত করব, আল্লাহ এই মাদ্রাসার উসিলায় এই মাদ্রাসার আশেপাশে যত মাকবারা আছে, যত কবরস্থান আছে, প্রতিটি কবরস্থানের প্রতিটি মুর্দাকে আপনি ক্ষমা করে দিন, প্রতিটি মুর্দার নাজাতের ব্যবস্থা করে দিন। আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আমি আমার ওই সকল বান্দাগুলিকে অন্ধ করে উঠাবো এবং তাদের জীবনকে সংকীর্ণ করে দিব। দুনিয়ার জীবনও তাদের সংকীর্ণ করে দিব, কবর জগৎ সংকীর্ণ করে দিব, কিয়ামতের ময়দান সংকীর্ণ করে দিব। ফুলসরাত থেকে জাহান্নামে তারা কেটে কেটে পড়ে যাবে, তাদের জাহান্নামের জীবন অত্যন্ত সংকীর্ণ করে দিব। আমার যে সকল বান্দাবান্দীরা কোরআন কারীম থেকে বিমুখতা অবলম্বন করে বিমুখ থাকে, কোরআন কারীমের সাথে সম্পর্ক রাখে না, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না, নুরানি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না, হাফিজি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে না, ওদেরকে আমি কিয়ামতের ময়দানে ওদের জীবনকে দুনিয়াতে, কিয়ামতের ময়দানে কবরে ওদের জীবনকে সংকীর্ণ করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমি কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবো। তারা বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রব্বুল আলামিন, দুনিয়াতে আমি চক্ষুষ্মান ছিলাম, এখন কেন আমাকে অন্ধ করে উঠাইলে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি কি সূরা বনী ইসরাঈলের মধ্যে তোমাদেরকে বলি নাই, ওমান কানা ফি হাদিহি আমা ফাহুয়া ফিল আখিরাতি আমা ওয়া আদাল্লু সাবিলা। আমার যে সকল বান্দাবান্দীরা দুনিয়াতে কোরআনে কারীম থেকে অন্ধ থাকবে, কোরআনে কারীম শিখবে না, কোরআনে কারীমের তাফসীর হাদিস শিখবে না, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখবে না, মাদ্রাসার হুজুরদের সাথে সম্পর্ক রাখবে না, মসজিদের হুজুরদের সাথে সম্পর্ক রাখবে না, আমি কি তোমাদেরকে বলি নাই যে এইভাবে দুনিয়ার মধ্যে আমার ওলিদের থেকে তোমরা অন্ধ, আমার ওলিদেরকে চোখে দেখো না, তোমরা দুনিয়ার চাকচিক্য চোখে দেখো, তোমরা দুনিয়ার সম্পদ চোখে দেখো, ডুপ্লেক্স বিল্ডিং চোখে দেখো, 10 তলা বিল্ডিং চোখে দেখো, আফ্রিকার ছেলের চোখে দেখো, তোমরা তোমাদের অফিস আদালত দিয়ে ব্যস্ত, তোমরা তোমাদের দুনিয়ার সম্পদ দিয়ে ব্যস্ত, আমি তোমাদেরকে আখিরাতের জীবনে অন্ধ করে উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে আমার বান্দাবান্দী, দুনিয়ার জীবনে তোমরা আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার হাদিসকে ভুলে গিয়েছিলে, মাদ্রাসা মসজিদকে ভুলে গিয়েছিলে, মাদ্রাসার হুজুরদেরকে ভুলে গিয়েছিলে, হুজুরদের বেতনের ব্যবস্থা করো নাই, মাদ্রাসার ছাত্রদের কিতাবের ব্যবস্থা করো নাই, মাদ্রাসার এতিম গরীব ছাত্রদের খাবারের ব্যবস্থা করো নাই। এই জন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে অন্ধ করে উঠাইলাম। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। হে আমার বান্দাবান্দী, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কোরআনে কারীমের 6664 আয়াত নাযিল করে আয়াতগুলির দিকে তোমাদেরকে তাকাইতে বলেছি, আয়াতগুলি মোতাবেক আমল করতে বলেছি, আয়াতগুলি সহিষ্ণুভাবে তেলাওয়াত করতে বলেছিলাম, আয়াতগুলি সহিষ্ণুভাবে তেলাওয়াত শিখো নাই, আয়াতগুলি মোতাবেক চলার চেষ্টা করো নাই। এই জন্য আমি আল্লাহ দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমার কোরআনকে ভুলে গিয়েছিলে, আমার হাদিসকে ভুলে গিয়েছিলে,
আমার নবীকে ভুলে গিয়েছিলে, আমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, এই জন্য আমি আল্লাহ আজকে তোমাদেরকে ভুলে গেলাম। কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আজকে কিয়ামতের মাঠে তোমাদেরকে ভুলে দেওয়া হবে, তোমাদেরকে